ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষের কাছে বেশ জনপ্রিয়। কি হবে এই ফারাক্কা বাঁধ যদি ভেঙে ফেলা হয়, কিংবা বাংলাদেশের মানুষ যদি ফারাক্কা বাঁধের সামনে আরও একটি বাঁধ নির্মাণ করে ফেলে, তাহলে কি পুরো ভারত পানিতে তলিয়ে যাবে? প্রশ্ন হলো বাংলাদেশের মানুষ যদি চায় তাহলে ফারাক্কা বাঁধের সামনে আরও একটি বাঁধ নির্মাণ করতে পারে। এই বাঁধ ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে, কেননা তারা এই মুহূর্তে ফারাক্কা বাঁধের সামনে অর্থাৎ গঙ্গা নদীর উপর যে পানিগুলা, সেই পানিগুলা আটকে রাখার জন্য তাদের এই নদী যথেষ্ট। এবং এখান থেকে যদি তারা ফারাক্কা বাঁধের পানিগুলা ছেড়ে দেয়, তাহলে সেগুলো সোজা গিয়ে বাংলাদেশে এসে পড়বে। এখন প্রশ্ন হলো যে যদি এই পানিগুলা তারা না ধরে রাখতে পারে, অর্থাৎ সেগুলো যদি এখান থেকে না সরিয়ে বাংলাদেশের ভিতর না প্রবেশ করাতে পারে, তাহলে কিন্তু সেই পানিগুলা একসময় ভরাট হয়ে হয়ে তাদের বাড়িঘরের উপর গিয়ে পড়ে যাবে। এখন কথা হলো, একটা দেশের অর্থনৈতিক এবং সমাজনৈতিক সব কিছু দাঁড়ায় একটা দেশের কতটুকু উন্নয়ন। সেই উন্নয়ন হিসাব করে করে যদি ভারত এখন বন্যায় তলিয়ে যায়, ভারতের রাজধানী কলকাতা সেটা যদি বন্যায় তলিয়ে যায়, তাহলে ভারতের অর্থনৈতিক অবস্থা কতটা খারাপ হবে জানতে পারছেন? বাংলাদেশের 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষ যদি ডোনেশন কালেক্ট করে, তাহলে কয়েক হাজার কোটি টাকা তো অন্তত হবেই। মানুষ যখন পদ্মা সেতু 30,000 কোটি টাকা দিয়ে করতে পারছে, কয়েক হাজার কোটি টাকা দিয়ে মেট্রো রেল করতে পারছে, কয়েক হাজার কোটি টাকা দিয়ে বঙ্গোপসাগর টানেল এবং বিভিন্ন উন্নয়ন খাত যখন করতে পারছে, তাহলে আশা করা যায় এই যে ফারাক্কা বাঁধের সামনে আরও একটি বাঁধ নির্মাণ করা বাংলাদেশের মানুষের জন্য কিন্তু কোনো ব্যাপার নয়। এই বাঁধ যদি নির্মাণ করে ফেলে, বর্ষার সময় অর্থাৎ পানিটা আটকে রাখতে পারবে। তারা যদি ভারত পানি ছেড়েও দেয়, তাহলে বাংলাদেশে এসে পুরাপুরি ভিজবে না। কয়েকশো কিলোমিটার মাঝখানে যদি আমরা গ্যাপ রেখে একটা বাঁধ নির্মাণ করতে পারি, সেই বাঁধটার উপর পানি জমে থাকবে, অর্থাৎ গ্রীষ্মকালে আমরা আমাদের চাহিদা অনুযায়ী পানিটা আবার নিয়ে নিতে পারবো। এবার প্রশ্ন হলো, কি হবে এই ফারাক্কা বাঁধ যদি পুরোপুরি ভেঙে ফেলা হয় ভারতের? এই বাঁধটি ভেঙে ফেললে ভারত বাংলাদেশের উপর কোনো হুমকি দিতে পারবে না এবং বাংলার মানুষ প্রয়োজন অনুযায়ী পানি নিতে পারবে। এখন কথা হলো, বাংলার মানুষ যেহেতু প্রয়োজন অনুযায়ী পানি নিতে পারবে, আবার ভারত যদি পেঁয়াজ বন্ধ করে দেয় এবং বিভিন্ন পণ্য সামগ্রী বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ কোনো হুমকির মুখে দাঁড়াবে। এবং বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে ফারাক্কা বাঁধের সামনে আরও একটি বাঁধ নির্মাণ করতে, যার ফলে এই বাঁধটি নির্মাণ করলে ভারত কখনো বাংলাদেশের উপর পানি দিয়ে আক্রমণ করতে পারবে না। আর যদি পানি দিয়ে আক্রমণ করেও সেই বাঁধের সামনে এসে আরেকটি বাঁধ যখন থাকবে, সেই পানিটি সেটির সামনে এসে যাবে, অর্থাৎ ভারতের উপর সেই পানিটা আবার গিয়ে থাকবে। বাংলাদেশে গ্রীষ্মকালে পানি খুব কম থাকে এবং বর্ষাকালে নদীভাঙ্গন এলাকা খুব বেশি পানি থাকে, একেবারে বন্যায় প্লাবিত হয়ে থাকে এবং কলকাতা এবং বিভিন্ন শহর পানিতে বন্দী হয়ে থাকে। এটা শুধু এখনকার চিত্র নয়, এটা অনেক আগেকার চিত্র, যার ফলে কিন্তু বাংলার মানুষ পানিবন্দী ছিলেন এবং বাংলার মানুষ যুদ্ধের পর থেকেই ভারত তাদের উপর এমন নির্যাতন করে আসছে বহু আগ থেকেই। এবার বাংলাদেশের সময় হয়ে গেছে ফারাক্কার সামনে আরও একটি বাঁধ তৈরি করা, যার ফলে কোনো অবস্থাতেই বাংলার মানুষ ভারতের উপর কোনো পানি এবং বিভিন্ন খাদ্য সামগ্রীর উপর যাতে নির্ভরশীল না হন এবং হুগলি নদীর উপর থেকে যাতে এই কমতার প্রভাবটা সরিয়ে নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিষয়ে অনেক কিছু চেয়েছিলেন, কিন্তু যার ফলে পরিস্থিতির কারণে সেটা আর তার পক্ষে সেটা সম্ভব হয়নি। তিনি এর আগেই দুনিয়া ছেড়ে চলে যান। তিনি চেয়েছিলেন বাংলার মানুষকে পানি থেকে রক্ষা করতে, এবং বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশে কতই না কিছু ঘটে থাকে, নদীভাঙ্গন এলাকা কতই না ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকে। তাই ফারাক্কার সামনে আরও একটি বাঁধ নির্মাণ করা তার পক্ষে সম্ভব হয়ে উঠেছিল না, এবং বাংলাদেশের মানুষের প্রতি বছর এই কষ্ট বঙ্গবন্ধু কোনোভাবেই সইতেছিলেন না, এবং বঙ্গবন্ধু চাইছিলেন যে ফারাক্কার সামনে বাঁধ নির্মাণ করার জন্য। এবং বাংলাদেশের মানুষ যেহেতু মাছ ধরতে বেশি আগ্রহী, তাই তিনি এই বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করেননি।